The HR department provided us with valuable dash regarding the new health insurance policy. তো এখানে শূন্যস্থানে কি বসবে সেটি আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। অপশনে রয়েছে ইনফরমেশন, ইনফরমেশনস, পিস অফ ইনফরমেশনস, অ্যান ইনফরমেশন। এখানে যে বিষয়টি আমাদের জানতে হবে সেটি হচ্ছে ইনফরমেশন শব্দটি হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন। এখন এই আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত আমরা আর্টিকেল বসাতে পারি না। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল এ অথবা এন বসে না। 2 নাম্বার যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে আনকাউন্টেবল নাউনের পরে প্লুরাল নাম্বার সূচক এস বা ইএস যেটি আমরা বসাই সেটি বসে না। এখন আমরা অপশনে দেখব আনকাউন্টেবল নাউনের শেষে এস বা ইএস কোথায় আছে সেগুলো বাদ দিয়ে দিব। যেমন বি নাম্বার অপশনে ইনফরমেশনস, অর্থাৎ এই অপশনটি বাদ, কারণ ইনফরমেশন একটি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পরে এস বা ইএস বসে না এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল এ অথবা এন বসে না। আমরা ডি নাম্বার অপশনে দেখতেছি ইনফরমেশন আনকাউন্টেবল নাউনের পূর্বে এন আছে, তার মানে এটিও বাদ। উত্তর এ এবং সি এর ভিতরে হতে পারে। এখন যে বিষয়টি আমরা খেয়াল করব সেটা হচ্ছে সি নাম্বারে আছে পিস অফ ইনফরমেশনস, এই যে এখানেও এস বাই এস আছে, ইনফরমেশনস, তার মানে এটিও বাদ। উত্তর হচ্ছে এ। After hours of intense debate, the committee finally reached dash agreement. তো এখানেও আমাদেরকে আর্টিকেল বের করতে হবে। এখন আর্টিকেল বের করার আগে যেই বিষয়টি আমরা খেয়াল করব সেটা হচ্ছে এগ্রিমেন্ট। এই যে এগ্রিমেন্ট শব্দটি আমরা দেখতে পাচ্ছি, এই এগ্রিমেন্ট শব্দটি কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ই নাউন হতে পারে, যার বাংলা অর্থ হচ্ছে চুক্তি। এখন আফটার আওয়ার্স অফ ইন্টেন্স ডিবেট মানে ঘন্টার পর ঘন্টা তীব্র বিতর্কের পরে দ্য কমিটি ফাইনালি রিচড এগ্রিমেন্ট, তারা একটা চুক্তিতে পৌঁছালো। এই যে বলার সময় আমি বলে ফেলেছি তারা একটি চুক্তিতে পৌঁছালো, তার উত্তর হবে হচ্ছে এ, অ্যান এগ্রিমেন্ট, কারণ এখানে ভাওয়েল সাউন্ড আছে এই জন্য অ্যান হচ্ছে। এখন প্রশ্ন হতে পারে কেন অ্যানি দিচ্ছি না, কারণ অ্যানি বসে হচ্ছে সাধারণত নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছেন। I am looking for dash on how to start a small online business. এখানে খেয়াল করতে হবে অপশনে আছে হচ্ছে অ্যাডভাইস। তো আমরা জানি অ্যাডভাইস শব্দটি একটি আনকাউন্টেবল নাউন। অতএব আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা আর্টিকেল এ অথবা এন বসাতে পারবো না এবং আনকাউন্টেবল নাউনের শেষে এস বাই এস, বহুবচন সুলভ এস বাই এস যোগ করতে পারবো না। অপশনে দেখি অ্যাডভাইস শব্দটির আগে আর্টিকেল এন আছে, তার মানে এটি বাদ দিয়ে দিব। তারপরে অ্যাডভাইসেস বহুবচন প্লুরাল করে ফেলেছে, এটিও বাদ দিয়ে দিব। তারপরে ডি নাম্বারও দেখেন অ্যাডভাইসেস প্লুরাল করে ফেলেছে, এটিও বাদ দিয়ে দিব, তার মানে উত্তর হচ্ছে সি। দ্য হেভি মেশিনারি ডেলিভার্ড টু দ্য কনস্ট্রাকশন সাইট আর্লি দিস মর্নিং। তো এখানে মূল যে শব্দটা আমাদের দেখতে হবে সেটি হচ্ছে মেশিনারি। তো মেশিনারি শব্দটি হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন। এখানে একটি বিষয় যে রুলসটা আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে সাবজেক্ট হিসেবে আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার এবং সর্বদা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এখন প্রশ্নে মেশিনারি শব্দটি যেহেতু সিঙ্গুলার, কেন সিঙ্গুলার? আনকাউন্টেবল নাউন এই সূত্রে সে সিঙ্গুলার, তাহলে ভার্ব হিসেবে সিঙ্গুলার ভার্ব নেবে। অপশনে ওয়্যার প্লুরাল, হ্যাভ প্লুরাল, আর প্লুরাল, অর্থাৎ উত্তর হচ্ছে এ। The storm caused significant dash to the residential buildings along the coast. এখানে সিগনিফিক্যান্ট শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ এবং আমরা জানি অ্যাডজেক্টিভের পরে একটি নাউন বসে। এখন অপশনে দেখছি ড্যামেজ শব্দটি আছে। তো ড্যামেজ শব্দটি হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন। সেই অর্থে আমরা যে রুলসটি শিখেছিলাম আনকাউন্টেবল নাউনের শেষে আমরা এস বাই এস বসাতে পারবো না। এটি আমরা দেখছি অপশন বিতে ড্যামেজেস দেওয়া আছে, ভুল। আবার সি নাম্বারে বলছে পিস অফ ড্যামেজ, এখানে পিস যে শব্দটা এটি হচ্ছে আবার কাউন্টেবল নাউন। পিস শব্দটি হচ্ছে কাউন্টেবল নাউন। এখন কাউন্টেবল নাউন হচ্ছে একা একা বসানো যায় না, হয় তাকে প্লুরাল করতে হবে, না হলে তার পূর্বে ডিটারমিনার দিতে হবে। যেহেতু সে সিঙ্গুলার আছে এই জন্য এটি আমরা কেটে দিব।
এখন আসেন এ নাম্বারের ড্যামেজ, বি নাম্বারের ড্যামেজিং। তো এখানে তো ভার্বের আইএনজি দেওয়ার সুযোগ নাই, নাউন, ড্যামেজ যেহেতু নিজেই নাউন, এই জন্য উত্তর হবে হচ্ছে এ। We need to buy a few dash of furniture for our new workplace. এখন এখানে হেডিং যে শব্দটি আমরা দেখব সেটা হচ্ছে এ ফিউ। তো এ ফিউ শব্দটির পরে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন উভয়ই বসতে পারে। তবে খেয়াল করতে হবে, যদি সেটা কাউন্টেবল নাউন হয় তাহলে তাকে প্লুরাল করে দিতে হবে। এ ফিউ এর পরে যদি আপনি কাউন্টেবল নাউন বসাতে চান তাহলে তাকে প্লুরাল করে দিতে হবে। এখন দেখুন অপশনে বলছে আইটেম, তো আইটেম হচ্ছে নাউন, যেহেতু এটা কাউন্টেবল নাউন এই জন্য এ ফিউ আইটেমস, এদিক থেকে ঠিক আছে, উত্তর এ হতে পারে। বি নাম্বার আইটেম কাউন্টেবল নাউন, কিন্তু কাউন্টেবল নাউন হলে আমরা দেখলাম এখানে তাকে প্লুরাল করে দিতে হবে, কারণ এ ফিউ এর পরে প্লুরাল কাউন্টেবল নাউন বসে, সেক্ষেত্রে যেহেতু এখানে প্লুরাল নাই, বি কাটা। সি নাম্বার ফার্নিচার, ফার্নিচার শব্দটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের পরে তো আমরা এস বাই এস বসাতে পারবো না, এখানে আছে এস বাই এস, এই জন্য সি নাম্বারও কাটা। আর ডি নাম্বারে ব্লক, তো ব্লক যদি ব্লকস হইতো তাহলে সেটা হতে পারতো, কারণ ব্লক হচ্ছে কাউন্টেবল, কাউন্টেবলের শেষে আমরা যেহেতু এফিউ আছে প্লুরাল বসাবো, সেক্ষেত্রে ডি নাম্বারও বাদ, উত্তর হচ্ছে এ। দ্য এয়ারলাইন লস্ট 2 dash of my luggage during the connecting flight. এখানে যেই বিষয়টি খেয়াল করব আমরা সেটা হচ্ছে এখানে প্লুরাল ডিটারমিনার টু দেওয়া আছে। যেহেতু প্লুরাল ডিটারমিনার, এরপরে যে নাউন বসাবো সেটি যদি কাউন্টেবল হয় তাহলে তাকে প্লুরাল করতে হবে। এখন অপশন এতে আছে ল্যাগেজেস, তো ল্যাগেজ শব্দটি হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, অতএব এখানে ল্যাগেজেস আনকাউন্টেবলের পরে এস বাই এস দিতে পারবো না, এ নাম্বার বাদ। পিসেস, এই যে পিস শব্দটি এটা হচ্ছে আবার কাউন্টেবল নাউন, তো কাউন্টেবল নাউন যেহেতু, সেক্ষেত্রে যেহেতু প্লুরাল ডিটারমিনার ছিল পিসেস হতে পারে, অপশন বি উত্তর হতে পারে। সি নাম্বার বলছে 2 ব্যাগস অব ল্যাগেজেস, ল্যাগেজ শব্দটি আনকাউন্টেবল নাউন এবং এরপরে এস বাই এস রয়েছে, এটিও অপশন থেকে বাদ চলে যাবে। ডি নাম্বার বলছে আইটেম, আইটেম শব্দটি হচ্ছে কাউন্টেবল নাউন, যেহেতু এখানে আমার প্লুরাল ডিটারমিনার ছিল টু, তো সেক্ষেত্রে এটা উত্তর হতো যদি আইটেমস হতো, যেহেতু নাই উত্তর এটিও কাটা, উত্তর হবে হচ্ছে বি নাম্বারটা। Dash from the dynamic performance was collected and analyzed by the lab technicians. তো অপশনে আমাদেরকে যে শব্দটি বসাবো সেক্ষেত্রে অপশনে দেখছি আমরা ডাটা শব্দটি রয়েছে, তো ডাটা শব্দটি হচ্ছে আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার হয়। এখন আনকাউন্টেবল নাউন সম্বন্ধে আমরা দুইটি রুলস জেনেছিলাম। এক নম্বরটি ছিল এরকম যে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল এ অথবা এন বসে না। আর দুই নাম্বারটি ছিল হচ্ছে আনকাউন্টেবল নাউনের পরে প্লুরাল নাম্বার সূচক এস বা ইএস বসে না। এখন আসুন, ডেটা শব্দটি যেহেতু আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল এ অথবা এন বসে না, দি বসতে পারে যদি সেটা নির্দিষ্ট করে কিছু বোঝায়। এখন কথা হচ্ছে আর একটা বিষয় আমরা খেয়াল করব যে বি নাম্বার দিলে কি সমস্যা ছিল, ম্যানি ডেটা। এখন ম্যানি তো প্লুরাল, যেহেতু আনকাউন্টেবল নাউন। এখন খেয়াল করব আমরা আর একটা জায়গা, সেটা হচ্ছে এই প্রশ্নে দেখেন ছিল হচ্ছে ভার্ব ওয়াজ, তো ভার্ব হলো সিঙ্গুলার ছিল, তো ভার্ব ছিল হচ্ছে সিঙ্গুলার, যেহেতু ভার্ব সিঙ্গুলার ছিল সাবজেক্টকে আমরা প্লুরাল করতে পারবো না, ম্যানি হচ্ছে প্লুরাল, এটিও কাটা। এখন ডি নাম্বারও একই সমস্যা, দেইজ, তো দেইজ শব্দ এটাও হচ্ছে প্লুরাল ইন্ডিকেটর, তখন এটিও কাটা, তাহলে উত্তর হচ্ছে সি, দ্য ডেটা। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল হিসেবে এ অথবা এন বসবে না, কিন্তু নির্দিষ্টকরণে দি বসতে পারে যে কোনো ক্ষেত্রে, অতএব উত্তর হচ্ছে সি। Her recent research paper shows that she has made dash progress in her academic field. এখন অপশনে আমাদেরকে পূরণ করতে হবে many, a lot of, an item of, a few। এখন যেই শব্দটি আমরা খেয়াল করব সেটা হচ্ছে প্রোগ্রেস। প্রোগ্রেস শব্দটি হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, তো আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা ম্যানি বসাতে পারবো না, আনকাউন্টেবলের ক্ষেত্রে মাছ বসে, তাহলে এ নাম্বার কাটা। এ লট অফ প্রোগ্রেস,
এ লট অফ এর ক্ষেত্রে এরপরে কাউন্টেবল নাউনও বসতে পারে, আবার আনকাউন্টেবল নাউনও বসতে পারে। এখন যদি সেখানে কাউন্টেবল নাউন বসে তাকে আবার আমরা প্লুরাল করে দিতে হবে, তাকে অবশ্যই প্লুরাল করে দিতে হবে। তো সেক্ষেত্রে উত্তর বি হতে পারে, কারণ এ লট অফ এর পরে এখানে প্রোগ্রেস আনকাউন্টেবল নাউন বসতে পারে এই রুলস অনুসারে। এখন কথা হচ্ছে সি নাম্বার বলছে অ্যান আইটেম অফ প্রোগ্রেস, এটি অর্থগতভাবে বিবেচ্য নয়। ডি নাম্বার বলছে আ ফিউ প্রোগ্রেস। এখন কথা হচ্ছে ফিউ এর আমরা এর আগে একটি প্রশ্নে দেখেছিলাম যে এ ফিউ এর পরে উত্তর হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ই বসতে পারে। এখন এ ফিউ দিয়ে আসলে নেগেটিভ কোনো কিছুকে ইন্ডিকেট করে। তো এখানে বলছে যে শি হ্যাজ মেড ড্যাশ প্রোগ্রেস ইন হার একাডেমিক ফিল্ড, এই বাক্যটি আসলে হচ্ছে অ্যাফার্মেটিভ বোধক বাক্য, সেক্ষেত্রে এ ফিউ দিলে অর্থটা বিবেচ্য হয় না, অর্থটি সঙ্গতিপূর্ণ হয় না, যার কারণে আমরা ডি নাম্বারও দিতে পারবো না। উত্তর হচ্ছে বি, আ লট অফ প্রোগ্রেস ইন হার একাডেমিক ফিল্ড। দ্য ল্যাবরেটরি রিকোয়ার্স ব্র্যান্ড নিউ ড্যাশ টু কন্ডাক্ট দ্য কেমিক্যাল এক্সপেরিমেন্ট সেফটি। এখন অপশনে আমরা দেখব হচ্ছে ইকুইপমেন্ট। আচ্ছা, এ নাম্বারে বলতেছে ইকুইপমেন্ট। এখন ইকুইপমেন্ট যে শব্দটি এখানে আমরা দেখছি, এই শব্দটি হচ্ছে একটি ইকুইপমেন্ট শব্দটি হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন। যেহেতু আনকাউন্টেবল নাউন তারপরে এস বাই এস বসবে না, তোমরা অপশন এতে এস বাই এস দেখছি, এটি কাটা। বি নাম্বার ইকুইপমেন্ট, এটি উত্তর হতে পারে। সি নাম্বার বলছে পিস অফ ইকুইপমেন্ট। এখন পিস শব্দটা তো আবার হচ্ছে কাউন্টেবল, আর কাউন্টেবল নাউন আমরা এর আগে একটি প্রশ্নের উত্তরে দেখেছিলাম যে কাউন্টেবল নাউন একা একা যদি বসে তাহলে সেটি কখনো সিঙ্গুলার হতে পারে না। আরও সহজভাবে যদি আমরা রুলসটা বলি সেটি হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন একা একা বসতে পারে না, হয় তাকে প্লুরাল করে দিতে হবে, নতুবা পূর্বে ডিটারমিনার বসাতে হবে। যেহেতু পিস শব্দটি একটি কাউন্টেবল নাউন, অর্থাৎ একে হয় প্লুরাল করব, না হলে তার পূর্বে ডিটারমিনার বসাবো। যেহেতু কোনোটি এখানে নাই এই জন্য সি নাম্বার কাটা। এবার ডি নাম্বার ইকুইপমেন্ট, আমরা জানি আনকাউন্টেবল নাউন, তার পূর্বে আর্টিকেল এ অথবা এন বসবে না, ডি নাম্বারও কাটা। অতএব উত্তর হচ্ছে বি। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে ইংরেজি মডেল টেস্টের মাধ্যমে ব্যাখ্যাসহ সমাধানের মাধ্যমে ইংরেজি শিখতে আমাদের পেজ এবং চ্যানেলে সংযুক্ত হয়ে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।